মেমারিতে ধুসি নদী থেকে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। পূর্ব বর্ধমানের মেমারি থানার দেবীপুর অঞ্চলের মহেশপুর গ্রামে ধুসি নদী থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে নদীর ধারে কিছু মানুষ একটি দেহ ভাসতে দেখতে পান। কাছে গিয়ে দেখা যায় এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ নদীতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। দেহটি এতটাই ক্ষতবিক্ষত ছিল যে প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, হেতমপুর গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নবমী রাজমাল্য দাস, বয়স আনুমানিক 65 বছর, গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের পরনের পোশাক দেখে তাকে শনাক্ত করেন। যদিও পুলিশ তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিভাবে ওই মহিলার মৃত্যু হলো তা খতিয়ে দেখছে পুলিশ। দিদিভাই কি হয়েছে ঘটনা আজকে এখানে কি দেখলেন? আমার মা হচ্ছে 4 তারিখে বেরিয়ে চলে এসেছে। রাত দিন ঘুমিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখতে পাইনি। আমাকে ফোন করলো আমার মুর্শিদাবাদের বাড়ি, শ্বশুর বাড়ি। আমাকে ফোন করলো। আমি সঙ্গে সঙ্গে আসছিলাম। তখন সেদিন আসতে পারিনি। খুব ঝামেলা চলছিল তো ভোট করে না ঝামেলা চলছিল বলে আসতে পারিনি। পরের দিন এসে সেই দিন থেকে খুঁজে বেড়াচ্ছি, গোটায় পাগলের মতন খুঁজছি। কোথাও খুঁজে পাচ্ছি না আমার এখন মাকে। কি দেখলেন? এখন দেখলাম বলছে এই কাপড়টাই পরেছিল নাকি, ভাইদেরকে জিজ্ঞেস করছি বলছে এইটাই কাপড়টা পরেছিল। কিন্তু মুখটা তো দেখিনি, চিনতে পারছি না, বুঝতে পারছি না। আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাপা বাড়ি এত ডিভিসির পারে। মেমারি থানায়? হ্যাঁ, মেমারি থানা। ওখান থেকে যেখানে এই লাশটা পড়ে আছে কতটা দূর মোটামুটি? সেটা তো আমি বলতে পারছি না। প্রায় 4-5 কিলোমিটার। তো যে ওখান থেকে কি করে এলো বা কিছু সেরকম কিছু শুনতে কিছু শুনতে পাচ্ছি না, মাথাটা একটু গন্ডগোল করছিল, ভালো হাঁটতেও পারছিল না, আস্তে আস্তে হাঁটছিল, অসুস্থ হয়ে গেছিল শরীর। দেখে কি মনে হচ্ছে আপনাদের? দেখে তো আমি বুঝতেই পারছি না, কাপড়টা জিজ্ঞেস করছি দেখে বলছে ওই কাপড়টাই পরেছিল। আপনারা যেভাবে পড়ে আছে বা কিছু মানে কি কি মানে কি মনে হচ্ছে আপনার? মনে তো হচ্ছে আমার মা, মুখ না দেখলে বুঝতে পারছি না কিছু। আপনার নাম? আমার নাম নীলা দাস। তোমার নাম? বাড়ি কোথায় তোমার? হেতমপুর। হেতমপুরে বাড়ি মানে মেমারি থানা? মেমারি থানা। কি হয়েছে কি হয়েছে বলতে আমার তো আত্মঘাত থাকতো। আর 4 তারিখে দেখছি ভোটের দিনকে রেজাল্ট 4 তারিখে দেখছি ভোরবেলা দেখছি, সকালে উঠে দেখছি মা নেই। রাত্রে দিন বিছানা ছিল, ভোরবেলা সকালে উঠে দেখছি আমার মা নেই ঘরে। তাও তো আবার খোঁজাখুঁজি করছি ওদিক, প্রশাসনকে জানিয়েছি। তাও নেটেও ছুঁয়েছিলাম, খোঁজাখুঁজি করছি। আমরা চারিদিকে তো খুঁজে এবার সেদিন থেকে খুঁজে বেড়াচ্ছি। খবর পেলে যে এখানে একটা লাশ পাওয়া গেছে, তাই আমরা এখানে দেখছিলাম। আপনার মায়ের নাম কি? নবমী রাজমূল্য দাস। বয়স কত হবে? বয়স 60-65 বছর এরকম হবে। তো মানে আপনার দিদি বলছিল যে মাথায় একটু আছে। হ্যাঁ, ভারসাম্য একটু হয়ে যায়। হ্যাঁ, তো আর সেটাই মনে হচ্ছে যে মানে কি মনে হচ্ছে লাশটাকে দেখে, বডিটাকে দেখে আপনার মায়ের বডি মানে আপনার চিনতে পেরেছেন যেটাই মনে হচ্ছে কাপড়টা দেখে তাই মনে হচ্ছে। বডি তো বোঝা যাচ্ছে না, বাড়ি কাপড়টা দেখে সেটা মনে হচ্ছে। মানে ওই কাপড়ই পরেছিল? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের এই ওখান থেকে কত দূর এটা, এই যেখানে বডি পড়ে আছে? প্রায় 4-5 কিলোমিটার মতো হবে। কি মনে হচ্ছে দেখে? মানে উনি চলে এসেছেন বা কোনো কিছু অসাবধান কিছু মনে হচ্ছে? না, অসাধারণ কিছু মনে হচ্ছে না। আচ্ছা, ওটা প্রশাসন তদন্ত করেই বুঝতে পারবে, তাই তো? হ্যাঁ।